ঈদ স্পেশাল এপিসোডের প্রথম স্পেশাল ইমেল যেটি আমাদেরকে পাঠিয়েছিলেন আরিফুল ইসলাম ভাই, উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আবু সুফিয়ানকে প্রশ্ন করলাম, মিষ্টান্নগুলোকে নিয়ে এসেছো? হেসে বলল, জি ওস্তাদ, নিয়ে এসেছি। আমাদের মানব সমাজে বিয়ের আগের রাত্রে বরকে গায়ে হলুদ মাখে, এখানেও তেমনই আয়োজন, তবে আমাদের চেয়ে কিছুটা ব্যতিক্রম। আমরা 33 জন আদমকে এক সারিতে বসতে দিল এবং অন্য সারিতে জিনরা বসলেন। জিনদের সংখ্যাগুলো আমাদের পক্ষে গোনা সম্ভব ছিল না। আমাদের মানব সমাজে গায়ে হলুদে গান বাজনা করা হয়, কিন্তু এখানে সম্পূর্ণ উল্টো। হবু বর জিনকে একটা বড় জলচৌকিতে বসানো হলো। সামনে দেখলাম মেহেদি আইটেমের মতো কিছু পেস্ট, আর কয়েক আইটেম নাম না জানা পেস্ট ছিল, সেগুলো পরিচয় আমার জানা নেই। কয়েক মিনিট পর শাম প্রদেশের এক আদম হুজুরকে ডেকে নিয়ে আসা হলো। ওনাকে অনুরোধ করা হলো নবীর উদ্দেশ্যে দরুদ শরীফ পড়তে। সবাই দরুদ শরীফ পাঠ শেষে মোনাজাত ধরলাম। শুভ বিবাহে জিন ভাইয়ের দাম্পত্য জীবন সুখের কামনা করে মোনাজাতের ইতি করা হলো। মোনাজাত শেষ হতেই সবাইকে আবারও মিষ্টি এবং রজ্জব ফল দেওয়া হলো। রজ্জব ফলের পরিচয়টা আমি সুফিয়ানের কাছে পেয়েছিলাম। রজ্জব ফলটা অনেকটা দেখতে পৃথিবীর ড্রাগন ফলের মতো, লাল টসটসে। দু কামড় দিয়েই বুঝলাম স্বাদ কারে কয়ে। পৃথিবীর শ্রেষ্ঠ স্বাদটা আমি রজ্জব ফলের থেকেই আস্বাদন করেছি বলে মনে হলো। খাওয়া দাওয়া শেষ করে আমাদেরকে অগ্রাধিকার দেওয়া হলো জিন বরের গায়ে মেহেদি হলুদ ছুঁয়ে দিতে। এক এক করে সবাই এই একই কাজ শেষ করে জিনজাতি তার স্বজনদের সবাইকে বলতে লাগলেন যে তারা যেন তাকে হলুদ রাঙায়। কিছু সময় পর আমার খুব ঘুম পেল। আবু সুফিয়ানকে বললাম ঘুমানোর ব্যবস্থা করার জন্য। আবু সুফিয়ান আমাকে আলাদা একটা রুমে নিয়ে গেল এবং সেখানে গিয়ে আমার ঘুমানোর ব্যবস্থা করে দিল। অন্যান্য আদম সঙ্গীদের কি হলো সেটা আমি জানি না, হয়তো ওনারাও জিন ছাত্রের তত্ত্বাবধানে বিশ্রাম নিতে চলে গিয়েছেন। আমি একটা ঘরে এসে মখমলের নরম আসনে এসে ঘুমিয়ে পড়লাম। ফজরের আজান হতেই আবু সুফিয়ান নামাজের জন্য তাগাদ দিল আমাকে। মসজিদ সেই রুমটা থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে হবে, কিন্তু কিভাবে না হেঁটে মসজিদ এলাম কিছুই বলতে পারছি না। মসজিদের সামনে আসতেই দেখলাম আরবিতে মসজিদের নাম লেখা বাইতুল হিকমাহ জামে মসজিদ। এত প্রশান্তিদায়ক আলোকিত মসজিদ দেখে আমি অবাক হয়ে গেলাম। ঘোর অন্ধকারেও কেমন যেন আলোর ঝলক দেখা যাচ্ছে। আমি খেয়াল করে দেখলাম এই আলোর উৎস হলো মসজিদের দেয়ালের সাদা মার্বেল পাথর থেকে আসছে। মসজিদের বাইরে শত শত জোনাকি পোকা আলো আধারিতে পরিবেশটা কি দারুণ সুন্দর লাগছে। বিভিন্ন রঙের প্রজাপতি ওড়াউড়ি করছে সেখানে। মসজিদে ঢুকেই নামাজ শেষ করে আবারও আমরা সেই 33 জন আদম সন্তান একত্রিত হলাম। আমাদের শাহী দরবারে নিয়ে যাওয়া হলো। শাহী দরবারে এসে আমরা ধরে নিলাম হয়তো বেহেশতে এসে গিয়েছি। আল্লাহর সৃষ্টি জিনদের তৈরি শাহী দরবার যদি আমাদের কাছে বেহেশত মনে হয়, না জানি আল্লাহর দেয়া বেহেশত আরো কত সুন্দর হবে। নিজেকে যেন খুব সৌভাগ্যবান মনে হতে লাগলো। দুনিয়ার এত লোক থাকতে আমরা 33 জন মানুষ এখানে এত সুসজ্জিত সম্মানীয় স্থানে আসতে পেরেছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। আল্লাহর ইচ্ছা ছাড়া কোনোভাবেই আমাদের এখানে আসা সম্ভব নয়। শাহী মহলে আমরা 33 জনকে ভুরি ভোজ করানো হবে। সবাই স্ব স্ব স্থানে বসে পড়লাম। বয়োজ্যেষ্ঠ জিন তথা আবু সুফিয়ানের বড় চাচা, যার বয়স প্রায় 980 বছর চলমান, তিনি খাওয়ার শুরুতেই আমাদের সাথে সৌজন্য আলাপ শেষে মোনাজাত ধরলেন। মোনাজাত শেষ হলে জিন খেদমতকারীরা একে একে করে সবার সামনে আলাদা আলাদা খাবারের ডিশ নিয়ে যাচ্ছে। প্রতিটি ডিশে আস্ত একটি করে দুম্বার পা, মিহি লম্বা গোলাপি পোলাও, সাথে রেঙ্গন পাখির আস্ত সিদ্ধ তেলে ভাজা ডিম এবং বড় সাইজের মিষ্টি, 10 থেকে 12টি আলু বোখারা। দুনিয়াতে কত হালাল মাংস খেলেও কখনো দুম্বার মাংস খাওয়ার সৌভাগ্য হয়নি আমার। আজ জিন ছাত্র আবু সুফিয়ানের কল্যাণে এমন সম্মানীয় আজব খানা খাওয়ার সৌভাগ্য হলো আমার। অনেকে হয়তো ভাবতে পারেন দুম্বার মাংসের স্বাদ কেমন হলো। স্বাদটা অকল্পনীয় টেস্ট। অত বড় রান আমি জিন দেশে এসেই একা খেতে পারবো তা কল্পনাই করিনি। বাড়িতে যখন স্ত্রী মুরগি রান্না করতেন তখন মুরগির রান একটা দিলে সেটাই খেয়ে পেট ভরে যেত, আর অথচ এখানে আস্ত দুম্বার পা মাংস খুবলিয়ে খুবলিয়ে প্রায় শেষ করে ফেললাম। রেগুন পাখির ডিমের স্বাদটাও ছিল বেশ। এমন ডিম পৃথিবীতে কল্পনাও করতে পারবেন না। আমি আবু সুফিয়ানকে অনুরোধ করলাম যে পাখির ডিমের এত স্বাদ, সেই পাখিটাকে আমি একটু দেখতে চাই। আবু সুফিয়ান কি যেন ইশারা করতেই দল বেঁধে সেই বড় রাজহাঁস সাইজের নীল কিছু পাখি চলে আসলো। আমি পাখিগুলোর ডানাগুলোর দিকে তাকিয়ে দেখলাম আরবি ক্যালিওগ্রাফিতে আঁকা রয়েছে কিছু। এত সুন্দর পাখি দুনিয়াতে কোথাও দেখিনি। পাখিগুলো দেখেই জোরে সুবহানাল্লাহ বলে ফেললাম। খাওয়া দাওয়া শেষ হলে আমি বিশ্রামাগারে চলে আসি। আবু সুফিয়ান আমাকে অনুরোধ করলো আমি যেন আজ জুম্মার খুতবা পাঠ করি। প্রথমে আমি আপত্তি জানালেও পরে রাজি হয়ে যাই। ঘণ্টাখানিক পর আবু সুফিয়ান এসে জুম্মার নামাজের পর বিবাহ সম্পন্ন হবে বলে জানালো। যেহেতু জুম্মার দিন তাই গোসল করতে হবে। আবু সুফিয়ানকে বললাম গোসল করতে চাই। আবু সুফিয়ান আমি সহ 33 জন মানুষকে একটি ঝর্ণার লেকে নিয়ে গেল।
এমন ঝর্ণা আমি কল্পনাও করতে পারি না। চারিদিকে পাখালির উঁচু পর্বত থেকে তীব্র স্রোতধারা, দেখে যেন চোখটা জুড়িয়ে যায়। আবু সুফিয়ান কুহেকাফ থেকে আমাদের সাইজের পাজামা এবং জুব্বা প্রতিজনকে দেওয়ার ব্যবস্থা করে দিল। আমরা সবাই নিজ নিজ মতো গোসল শেষ করে হাওয়া রুমে চলে আসি। এখানে সেই নিজেদের পরিপাটি করে মসজিদের দিকে রওনা হই। মসজিদে গিয়ে দেখি সারিবদ্ধ হয়ে জিনরা বসে আছে। একজন জিন খতিব আরবি ভাষায় ওয়াজ নসিহত করছে। নসিহত শেষ হলে আবু সুফিয়ান আমাকে খুতবা পড়তে বলেন। আমি মেম্বরে যেতেই সমস্বরে সবাই নামাজিরা বলে উঠলেন, আহলান সাহলান। সালাম ও দরুদ পেশ করে আমি খুতবা পাঠ করলাম। জুমার 2 রাকাত নামাজও আমি পড়ালাম। নামাজ শেষ হতেই জিন বরকে মেম্বরের পাশে বর বেশে বসানো হলো। আমরা যেভাবে মোহরানা ধার্য করি, বিবাহ কবুল করি, এখানেও সেই একই সিস্টেম রয়েছে। তবে মোহরানা বাবদ টাকা, কড়ি, স্বর্ণ এসব কিছু ছিল না। এখানে মোহরানা বাবদ 7 দিনে 500 বার কোরআন খতম ছিল। জিন বর 3 বার কবুল বলা শেষ হলে সবাই মোনাজাত ধরি। উল্লেখ্য, এখানে যে জিন কাজী ছিলেন ওনার বয়স প্রায় 1100 বছর চলমান। জিন বরের কবুল শুনে চলে গেলেন জিন কোণের হাওয়া ভবনে। সেখানে আমাদের যাওয়ার কোনো সুযোগ ছিল না। নামাজ শেষ করে আবারও খাওয়া দাওয়া হলো। মাগরিব নামাজ শেষ করে আমরা 33 জন ইনসান একজন আরেকজনের সাথে মোলাকাত করে নিজ নিজ ঠিকানা একজন আরেকজনকে দিলাম। এশার নামাজ শেষে আমাদের প্রতিজনকে 3টি করে আজোয়া খেজুর দেওয়া হলো। আমি 2টি খেয়েই ঘুমিয়ে পড়ি। যখন আমার ঘুম ভাঙে তখন আমি নিজেকে আবিষ্কার করি আমার নিজ বাড়িতে খাটের ওপর। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ঘড়ি আবার সচল হয়ে গেছে। রাত তখন 12:03 বাজে। আমার স্ত্রীকে দেখি গভীর ঘুমে আচ্ছন্ন। ফজরে স্ত্রী ঘুম থেকে জেগে আমাকে পাশে দেখে অবাক হয়ে বলে যায়, কখন এসেছি? আমি রাত 12টার কথা বলতে স্ত্রী রেগে গিয়ে বলল, আমাকে জাগালেন না কেন? বাচ্চাটাও পরম শান্তিতে ঘুমিয়ে আছে। স্ত্রীর কাছে জানলাম যে মাদ্রাসার এক ছাত্র এসে 2টি মিষ্টি ও 3টি খেজুর দিয়ে বলেছে এগুলো খেলে নাকি পেটের ব্যথা ভালো হয়ে যাবে। খাওয়ানোর সাথে সাথে আমাদের বাচ্চা একবারে সুস্থ হয়ে যায়। পরিশেষে স্ত্রীর কাছে কুহেকাফের সব ঘটনা ফজরের নামাজের পর শেয়ার করি। স্ত্রী এবার বায়না ধরেছে আগামীতে তাকেও যেন আমি জিনের দেশে নিয়ে যাই। আবু সুফিয়ানকে আমার স্ত্রীর আবদারের কথা বলতেই সে জানালো তার বিয়েতে আমার পুরো পরিবারকে কুহেকাফে নিয়ে যাবে। আজকের মতো এই ঘটনা এখানেই শেষ। জিনের দেশে একদিন এই ঘটনার আরও বাকি ছিল, যা প্রায় 7-8টা পর্ব হবে, কিন্তু এই ঘটনা আর শেয়ার করতে পারবো না, তাই ক্ষমা প্রার্থী। এই ঘটনা আমি গত 2 পার্ট করে শেয়ার করেছি এবং তারপরেই আমার সাথে বিভিন্ন সমস্যা শুরু হয়ে গিয়েছিল। ঘুমের মধ্যে বোবাজিন ধরা ছাড়াও বিপদ আপদ হয়রানির মধ্যে আটকা পড়তে হয়েছে আমাকে। এই ঘটনার 2টা পার্ট শেয়ার করার পরপরই আজকে 3য় পার্ট শেয়ার করলাম। জানি না কি হবে আমার সাথে। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে সকল বিপদ আপদ থেকে এবং সমস্যা থেকে আমাকে রক্ষা করেন। আর শ্রোতাদের মধ্যে এই ঘটনা শোনার পর যদি কোনো সমস্যা হয় তাহলে আগামী এপিসোডে জানাবেন। বিদায় নিচ্ছি আরিফুল ইসলাম, গাবতলী, বগুড়া থেকে। ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। বেশ চমৎকার একটা ঘটনা আমরা শুনে এলাম এবং বেশ লম্বা একটা ঘটনা ছিল। যে সকল বন্ধুরা আমাদেরকে দেখছিলেন তাদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই যে জিনের দেশে একদিন এটির 3টি সিরিজ ছিল আমাদেরকে, যেটি পাঠিয়েছিলেন আরিফুল ইসলাম ভাই বগুড়া গাবতলী থেকে। ওনার পাঠানো ঘটনাগুলো বেশ চমৎকার হয় এবং এর আগে যে ঘটনাগুলো পাঠিয়েছিলেন সেগুলো এখনও আমার মনে আছে। এবং যারা এই ঘটনাগুলো শুনতে চান, যে পূর্বের ঘটনাগুলো আবারও শুনতে চান, তারা আমাকে জানাতে পারেন। পরবর্তী কোনো এক এপিসোডে আমি ইমেল আকারে সেই ঘটনাগুলো আপনাদেরকে পড়ে শোনাতে পারবো। তো এই মুহূর্তে যারা ঘটনাটি শুনলেন, আপনাদের কাছে এই ঘটনাটি কেমন লেগেছে আপনারা আমাদেরকে জানাতে পারেন। এবং এই ধরনের অদ্ভুত ঘটনা আপনারা আগে শুনেছেন কিনা সেটিও আমাদেরকে জানাতে পারেন। তো দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তাদের মতামতগুলো জানাচ্ছেন। তো এই পর্যায়ে আমি খুব বেশি কথা বাড়াতে চাই না, দেখতে চাই কে কে আছেন আমাদের সাথে, তাদের কথাবার্তাগুলো পড়বো। লিখেছিলেন আমাদেরকে